নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন জেলায় যে সমস্ত পোস্ট অফিস রয়েছে সেই সমস্ত পোস্ট অফিসে তোমরা চাকরি পেতে পারো এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28,636টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। এবং তোমরা যারা পোস্ট অফিস জিডিএসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং নতুন করে দ্বিতীয় মেরিট লিস্টও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যারা পোস্ট অফিসে চাকরি পেতে চাইছো তারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, তোমরা যারা পোস্ট অফিস জিডিএসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশনের মেরিট লিস্ট অর্থাৎ যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এটা হচ্ছে দ্বিতীয় মেরিট লিস্ট। তোমরা আশা করি যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা প্রথম যে মেরিট লিস্ট সেটা তোমরা চেক করেছো। যাদের নাম আছে তারা চাকরি পেয়ে গেছো, যাদের নাম ছিল না তাদের জন্য দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু চাকরি পাবে। সম্পূর্ণভাবে দেখো এই লিস্টে কাদের নাম রয়েছে, কিভাবে চেক করবে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, ভিডিওর মাঝখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জানিয়ে রাখি। তোমরা যারা রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন এনটিপিসি, গ্রুপ ডি, জেই, এএলপি টেকনিশিয়ান, আরপিএফ, কনস্টেবল, এসআই, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রস্তুতিকে আরও পুরোপুরি কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু চাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করা। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু রিপিট করা হয়ে থাকে। তো যদি তোমরা ম্যাথমেটিক্সে তার সাথে সাথে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস এই তিনটি সাবজেক্টে যদি তোমরা পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কভার করতে চাইছো তাহলে আজকে আমি তোমাদের তিনটি বই রিকমেন্ড করব। এই তিনটি বই তোমরা কিনে নেবে, পুরোপুরি প্রিপারেশন কিন্তু হয়ে যাবে ভারতীয় রেলওয়ের যে কোনো পরীক্ষার জন্য। অর্থাৎ ভারতীয় রেলে যতগুলি পরীক্ষা হয়ে থাকে পুরোপুরি পরীক্ষার জন্য কিন্তু সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা কিন্তু সলিউশন পেয়ে যাবে এবং তার সাথে সাথে সাজেশন সমস্ত কিছু একসাথেই কিন্তু তোমরা পাবে এই তিনটি বইয়ের মাধ্যমে। দেখো, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বই রয়েছে। তার সাথে সাথে দেখো, এটা হচ্ছে রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বই রয়েছে। অর্থাৎ রিজনিং থেকে যা কিছু প্রশ্ন এসেছে এতদিন পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই বই থেকে পেয়ে যাবে। এছাড়া দেখো, আরও একটি বই আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের যে বইটি, অর্থাৎ সায়েন্সে যে সমস্ত কোশ্চেনগুলো এতদিন পর্যন্ত এসেছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই বই থেকে পেয়ে যাবে। অর্থাৎ পুরোপুরি যারা রেলওয়ের প্রিপারেশন নিতে চাইছো, কমপ্লিট প্রিপারেশন খুব ভালোভাবে যারা কোয়ালিফাই করতে চাইছো তাদের জন্য এই তিনটি বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি বই যারা কিনতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অর্ডার করতে পারবে অথবা এই ভিডিওর যে কমেন্ট রয়েছে সেই কমেন্ট আমি পিন করে দেব, সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি কিনতে পারবে। এই তিনটি বই তোমরা কিনে নেবে, ভারতীয় রেলওয়ের যে কোনো পরীক্ষার জন্য তোমরা খুব ভালোভাবে কিন্তু স্কোর করতে পারবে এবং খুব সহজেই কোয়ালিফাই করতে পারবে। দেখো, তোমাদের নামগুলি চেক করার আগে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি। দেখো, এখানে বলা হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড অ্যাট দ্য ডিভিশনাল অফিস অফ দ্য ডিভিশন টু হুইচ দে আর সিলেক্টেড। অর্থাৎ যে ডিভিশনে তুমি সিলেক্টেড হয়েছো সেই ডিভিশনাল অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এবং সেটা করাতে হবে 27শে এপ্রিল 2026 তারিখের মধ্যেই। অর্থাৎ এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, তারপরেই তোমরা জয়েনিং পেয়ে যাবে। কি কি কাগজ নিয়ে যেতে হবে? ক্যান্ডিডেট শু রিপোর্ট উইথ অরিজিনাল এবং 2 সেটস অফ ফটোকপিজ। অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টগুলির সাথে সাথে 2 কপি করে
জেরক্সও কিন্তু নিয়ে যেতে হবে। মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে, মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে, তার সাথে সাথে একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, যেমন আধার কার্ড, প্যান কার্ড, এগুলো কিন্তু তোমাদের অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে হবে, এবং 2 কপি করে ফটো কিন্তু নিয়ে যেতে হবে। দেখো, এটা হচ্ছে আগরতলা ডিভিশনের রেজাল্ট। আগরতলা ডিভিশনের রেজাল্ট এগুলো হচ্ছে, যারা সিলেক্টেড হয়েছো দেখতে পাচ্ছ, তাদের দেখো রেজিস্ট্রেশন নাম্বারগুলি দেওয়া আছে। ঠিক আছে, তোমরা নিজেদের রেজিস্ট্রেশন নম্বরগুলো কিন্তু এখান থেকে দেখে নেবে। যারা সিলেক্টেড হয়েছো তারা ফাইনালি পেয়ে গেছো। দেখো কোন কোন পোস্টে পেয়েছো। বিপিএম রয়েছে, ডাক সেবক রয়েছে, এবিপিএম রয়েছে, এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু ফাইনালি সিলেক্টেড হয়ে গেছো। এত সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অবশেষে পোস্ট অফিসে তোমরা চাকরি পেয়ে গেলে। ঠিক আছে, 1 থেকে 36 পর্যন্ত টোটাল 36 জন ক্যান্ডিডেট এখানে চাকরি পেল। এটা হচ্ছে আগরতলা ডিভিশনে। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি ধর্মনগর। দুটো ডিভিশন রয়েছে ত্রিপুরাতে, আগরতলা এবং ধর্মনগর। যারা আগরতলা থেকে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের ক্ষেত্রে আমি দেখালাম, আর যারা ধর্মনগর ডিভিশনে অ্যাপ্লিকেশন করেছো তাদের ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যে কারা কারা ধর্মনগরে সিলেক্টেড হয়েছ। দেখো দেখো এখানে অরুণাচল প্রদেশের পরে কিন্তু ধর্মনগর এখানে নেই। ধর্মনগর কিন্তু নেই, সরাসরি শুরু হয়ে গেল মণিপুর। অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারছো যে আগরতলা ডিভিশনেই কিন্তু ভ্যাকেন্সি ছিল, আর ধর্মনগর ডিভিশনের ক্ষেত্রে কোনো শূন্যপদ কিন্তু নেই। অর্থাৎ যারা প্রথম লিস্টে নাম ছিল যাদের, তারা কিন্তু সবাই জয়েনিং নিয়ে নিয়েছে, যে কারণে ধর্মনগর এখানে কিন্তু নেই। যারা আগরতলা থেকে অর্থাৎ আগরতলা ডিভিশনে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের জন্যই কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এই লিস্টে টোটাল 36 জন ক্যান্ডিডেট অবশেষে চাকরি পেলে পোস্ট অফিসে। ত্রিপুরাতে বিভিন্ন জেলাতে যে সমস্ত পোস্ট অফিসগুলি রয়েছে সেই সমস্ত পোস্ট অফিসে তোমরা অবশেষে চাকরি পেলে। দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যে নির্দিষ্ট ডিভিশনাল অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্টগুলি ভেরিফাই করাতে হবে। এরপরে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে স্যার আমাদের নাম তো নেই। তো সেক্ষেত্রে তোমাদের বলবো যে যাদের নাম নেই তারা পরবর্তী লিস্টের জন্য অপেক্ষা করবে, কারণ এটা হচ্ছে দ্বিতীয় লিস্ট। এইরকমভাবে তৃতীয় লিস্ট, চতুর্থ লিস্ট, পঞ্চম লিস্ট, এরকমভাবে পরপর লিস্টগুলি কিন্তু আসবে। তো যে লিস্টে যার নাম থাকবে সে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারবে এবং তারপরে তোমরা জয়েনিং পেয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় লিস্ট। এইরকমভাবে তৃতীয় লিস্ট বার হবে, চতুর্থ লিস্ট বার হবে, এইরকমভাবে পরপর লিস্টগুলি কিন্তু বার হবে। তো সেক্ষেত্রে তোমরা আর কিছুদিন অপেক্ষা করো। দেখো এটা হচ্ছে দ্বিতীয় লিস্ট। এই লিস্টের ক্ষেত্রে দেখো এই যে 27 তারিখ বলা হয়েছে, এই 27 তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে। তার 15 দিন পর আরও একটি লিস্ট প্রকাশিত হবে, অর্থাৎ তৃতীয় লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে যদি নাম না থাকে তাহলে পরবর্তী আরও ততদিন পরে চতুর্থ লিস্ট প্রকাশিত হবে। এই রকমভাবে লিস্টগুলি কিন্তু প্রকাশিত হবে। এরপর তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, যারা ফর্ম ফিল আপ করেছো খুবই ভালো, কিন্তু যারা ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের ক্ষেত্রে বলবো যে জুন জুলাই মাসে আরও একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়। জুন জুলাই মাসে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তখন ফর্ম ফিল আপ নতুনভাবে কিন্তু শুরু হয়। কোনো কোনো বছর হয়, কোনো কোনো বছর হয় না। কোনো বছর দুবার নিয়োগ হয়, একটা হচ্ছে জানুয়ারি আর একটা হচ্ছে জুন জুলাই।
আর কোনো বছর একবার নিয়োগ হয়, শুধুমাত্র জানুয়ারি। তো যদি এই বছর জুন জুলাই মাসে বিজ্ঞপ্তি বেরোয় তাহলে আমি তোমাদের জানিয়ে দেব, তখনও তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। কারণ এক্ষেত্রে সুবিধাটা কি, এক্ষেত্রে সুবিধা হচ্ছে পরীক্ষা কিন্তু হয় না, তোমার মাধ্যমিকের যে নম্বর সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের লিস্ট প্রকাশিত হয় এবং সেই লিস্টে যাদের নাম থাকে তারাই চাকরি পেয়ে যায়। নিজের জেলায় চাকরি পাবে এবং বাড়ির আশেপাশে যে যে ব্রাঞ্চগুলি রয়েছে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে তোমরা চাকরি পাবে। তোমরা যারা জানো না তাদের ক্ষেত্রে আরও একটি বলে রাখি, এখানে 3 ধরনের পোস্টে তোমরা চাকরি পেতে পারো। একটা হচ্ছে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আরেকটা হচ্ছে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আরেকটা হচ্ছে ডাক সেবক। ঠিক আছে, ডাক সেবক। তো এই 3 ধরনের পোস্টে তোমরা চাকরি পেতে পারো। সবচেয়ে বেশি বেতন হচ্ছে বিপিএমে, আর এই দুটোর ক্ষেত্রে সমান বেতন। ঠিক আছে, এই বেতনের সাথে সাথে তোমরা যদি এক্সট্রা ডিউটি করো সেই ডিউটির তোমরা টাকা পাবে, ট্রাভেল যদি করো বিভিন্ন জায়গায় যেতে হয় সেটার জন্য তোমরা টাকা পাবে। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু তোমরা চাকরি পেতে পারো মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায়। ঠিক আছে, আর এই যে পিডিএফটি রয়েছে, এই পিডিএফটি তোমরা কিভাবে পাবে, এই পিডিএফটি তোমরা কিভাবে পাবে, সেই পিডিএফটি পেতে হলে তোমরা এই যে ভিডিওটি দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন তোমরা চেক করবে, এই ভিডিওর ডেসক্রিপশন তোমরা চেক করবে, সেই ডেসক্রিপশানে পিডিএফ আছে, সেটা তোমরা ডাউনলোড করতে পারো। অথবা যদি তোমরা ডেসক্রিপশন চেক করতে না পারো তাহলে কি করবে, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এটা। এই নম্বরে তোমরা আমাকে মেসেজ করবে যে জিডিএসের পিডিএফ, তাহলে আমি তোমাদেরকে পিডিএফটি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে যে কাদের কাদের নাম আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধুদের একটু শেয়ার করে দিও। আর এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।